আজকের ভিডিও শুরুটা আমার এই সন্ধে আরতি দিয়েই শুরু করছি। আশা করছি সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের একটু বেশি ভালো লাগবে। সমস্তটাই আজকের ভিডিওতে শেয়ার করলাম। বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, কিন্তু কোনো রকম আমি ভিডিও শ্যুট করিনি। তোমরা যেহেতু আগের দিনে ভিডিও পাওনি, তোমরা তো জেনে গেছো। আগের দিন বলতে এটা তার আগের দিন, যেটা আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি প্রচণ্ড কাজে ব্যস্ত আছি। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা যখন দেখবে আমি কিন্তু অলরেডি বাপের বাড়ি পৌঁছে যাব। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজই ছিল, তো যার জন্য সকাল থেকে কোনো রকম ক্যামেরা অন করতে পারিনি। এখন এই সন্ধ্যে থেকে আমি ভিডিওটা শুরু করছি। পুরো এখান থেকে যে স্টার্ট করব, সোজা কিন্তু বাপের বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড হবে। আশা করছি সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তার আগে আজকে শেয়ার করব যে কোন কোন কাজগুলো এগিয়ে রেখে গেলে তাহলে অন্তত ঘরের কাজটা সহজ হয়ে যাবে। এরপরে যখন আসবো অতটাও আমাকে খাটাখাটুনি করতে হবে না। তো মোটামুটি এই যে বিছানাটার অবস্থা এরকম হয়ে রয়েছে, তো বিছানাটা এখন পরিষ্কার করব। আর চিকুর পাপা যেহেতু থাকবে, আর আমাদের না হঠাৎ করে প্ল্যানিং হয়েছে যে আমরা বুধবার দিনকে যাব। তা না হলে ভেবেছিলাম আমি হয়তো বৃহস্পতি শুক্রবারের দিকে যাব, কিন্তু হঠাৎ মনে হলো যে না, আমি তাহলে একটুখানি আগে ভাগে যাই, যেহেতু রোববার দিন চিকুর পাপার সাথেই ফিরে আসবো, সেই জন্য বুধবার দিনকে যাওয়ার প্ল্যানিংটা হয়েছে। কিন্তু এদিকে আমাদের ফ্রিজে মাছ, মাংস, ডিম, মোটামুটি সবই রয়েছে, সব রয়েছে। তো সেই জন্য আজকে বেশি করে অনেক কিছুই রান্না করেছি। বাঁধাকপির চচ্চড়ি করেছি, মাছের ঝাল, মাছের ডিমের বড়া। রাত্রিবেলা এখন যেটা করতে হবে সেটা হলো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে যাব। চিকুর পাপা তাহলে ওই চিকেনগুলোকে ফ্রাই করে খেতে পারবে। তো এইরকমই অনেক টুকটুক করে কাজ আছে। সকাল থেকে ঘর বাড়ি একদম টিপটপ করে গুছিয়ে রেখেছি, শুধু দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, যার জন্য বিছানাটা একটু অগোছালো হয়ে রয়েছে। ঘর বারান্দা পুরোটাই ঝাড় দেওয়া রয়েছে। তো যাই হোক, চলো, টুকটুক কিছু কাজ আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর আমাকে একটু ইগনোর করো, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি একটুও রেস্ট করার সময় পাইনি। তার উপরে আজকে আবার বিভৎস গরম, যাকে বলে বিভৎস গরম। আজকের দিনটা হলো মঙ্গলবার, আর বিভৎস গরম তোমরা তো জানোই কি পরিমাণে রোদ ছিল আজকে। এরই মাঝখানে চিকুকে স্কুল থেকে নিয়ে আসা, ওর পিছনে সময় দেওয়া, ভীষণ ব্যস্ততায় আজকে সময়টা কেটেছে। অনেক কথাই বললাম, তো চল ভিডিওটা দেখতে থাকো। আগামীকাল যেহেতু বুধবার আমি যাব বাড়িতে, সেই জন্য আজকে সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, রান্নাবান্না ছিল, যার জন্য প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আর একটা জিনিস আমার সঙ্গে প্রায় হয়ে থাকে, আমি প্রত্যেকবারে ভাবি যে আমি এই সপ্তাহে বাপের বাড়ি যাব কিংবা ওই মাসে যাব, তবে কখনো না পার্টিকুলার ডেটটা কিন্তু ঠিক করা হয় না, ওই দুম করে ঠিক হয়ে যায়। ঠিক সেরকমই ঘরে মাছ, মাংস, ডিম, সবজি সমস্তটাই ছিল, যার জন্য আজকে সকালে না বেশি করে রান্না করে নিয়েছি। যেমন ধরো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করেছি, মাছের ঝাল করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, তার সঙ্গে আবার মাছের ডিমের বড়া করেছি। মাছের ডিমটা এতটাই ছিল, ওটা হিসেব মতন আমাদের না 3 দিন খুব ভালো করে খাওয়া হয়ে যেত, তবে আজকে একদিনেই সমস্তটা করে নিয়েছি। সকালবেলা খানিকটা মাছের ডিম সুন্দর করে ওই যেরকম আদা রসুন বা মশলা দিয়ে ম্যারিনেট করে যেরকম বড়া করে ওরকম করেছি, খানিকটা রয়েছে, ওটা আজকে সন্ধেবেলাই করে নেব। সব মিলিয়ে প্রচুর রান্নাবান্না সকালে হয়ে গেছে, আবারও রাত্রিবেলা দেখতে পাবে রান্নাবান্না হবে। আর এখন এই যে দুপুরে খানিকক্ষণের জন্য চিকু হচ্ছে ঘুমিয়েছিল, তো বিছানাটা অগোছালো হয়ে গেছে। এখন চটপট আমি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি যেহেতু থাকবো না, তো সেই জন্য ভাবলাম বেডশিটটা চেঞ্জ করব না, কেননা এটাই পেতেছি 2-3 দিন হলো চিকুর বাবা তো থাকবে। তো আর 4-5টা দিন থাকুক, ওই 1 সপ্তাহ হয়ে গেলে বাড়ি থেকে ফিরে আমি আবার বেডশিটটাকে চেঞ্জ করব। এখন সুন্দর করে টান করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, যাতে কোনো রকমভাবে অগোছালো না হয়। প্রত্যেকবারে কোথাও যাওয়ার আগে আমি আমার যে ফার্নিচার বলো বা যে শোপিসগুলো আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি, সেগুলো যাতে কোনো রকম ধুলো ময়লা না পড়ে, সেগুলো কিন্তু আমি একটা সুন্দর কোনো ওড়না কিংবা কাপড় দিয়ে ঢেকে রেখে দিই। তাহলে দেখেছি অনেকটাই কিন্তু ওই ধুলো ভাবটা থেকে রক্ষা পাওয়া যায়। আর রান্নার পাশে যে কন্টেনারগুলো দেখো, সেগুলোও কিন্তু চাপা দিয়ে যাই। যেহেতু চিকুর পাপা একা বাড়িতে থাকলেও ও কিন্তু রান্নার ধারে পাড়েই যায় না, শুধুমাত্র সকালবেলা ওর চাটুকু বানিয়ে নেয়।
তার জন্য আমি এরকম ঢেকে দিয়ে যাই। আর যখন এই কাজটা করে যাই না, তারপরে যে কী পরিমাণে তেল চিটচিটে ভাব হয়ে থাকে, কতটা যে ধুলো বসে কি বলবো তোমাদের। আর তোমরা তো জানোই প্রত্যেক দিন রান্নার পরে আমি আমার রান্নাঘরে প্রত্যেকটা কন্টেনার মুছে থাকি। তবে যদি 5-6 দিন এরকম গ্যাপ গেছে, এত পরিমাণে নোংরা হয়ে যায় দেখার অবস্থা থাকে না। আর আজকে যে কী পরিমাণে গরম ছিল তোমরা তো জানোই, যার জন্য দেখো আমি গরমের ঠেলায় চুলটা পুরো কোথায় বেঁধে নিয়েছি। এখন আমি যে ভয়েস ওভার করছি আমার নিজেরই দেখে নিজেরই হাসি পাচ্ছে। তো যাই হোক, দুপুরের বাসনগুলো ছিল সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। চারিদিকে একটুখানি অগোছালো হয়ে আছে, এখন সেইটুকুটাই গুছিয়ে নেব। আমি যখন কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যে আমি কয়েকদিন পরেই বাপের বাড়ি যাব, তো সেই জন্য আজকে ভিডিও দিতে পারিনি। তো প্রিয়াঙ্কা দিদিভাই বলেছে, হ্যাঁ হ্যাঁ তুমি যাও, তোমার ভিডিওর জন্যই অপেক্ষা করছি, তোমার বাপের বাড়ির ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি। আমি চেষ্টা করব একটু একটু করে ক্লিপ শেয়ার করার, তবে আগের দিনকে একটা গ্যাপ দিয়ে ফেলেছি অলরেডি, তবে এবার একটুখানি চেষ্টা করব। আসলে বুঝতে তো পারছো সবাই এসছে, জেঠুর 3 মেয়ে জামাই, তাদের বাচ্চা কাছে, আমাদের বাড়িতে আমরা 2 বোন, তার উপরে বৌদি আবার এবারে জামাই ষষ্ঠীতে যাবে না। সব মিলিয়ে একটা জমজমাটি ভাব রয়েছে, খাওয়া দাওয়া ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি, তাও আমি একটু করে শেয়ার করব। কয়েকটা জলের বোতল খালি হয়ে গেছিলো, আমি সমস্ত যেখানে যা বোতল ছিল সব ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর ওকে বলেছি যাতে কোনো রকম জল ভরতে না হয়, কেননা ব্যারেল না, ওই টানা জল রেখে দেওয়ার থেকে মনে হয় এখন ব্যারেলটা খালি রাখাই উচিত, যেহেতু ও একা খাবে। ফ্রিজের মধ্যে যে কটা বোতল রেখেছি ওর 5-6 দিন খুব ভালোভাবে হয়ে যাবে। এছাড়া ফ্রিজে না টুকটাক খাবার দাবার অনেক কিছুই ছিল, ফল সবজি সবই রয়েছে, এমনকি টক দই রয়েছে। সেটাও ওকে বলে যাচ্ছিলাম যে তুমি কোনটা কি খাবে না খাবে, সেগুলো না ফ্রিজের সামনের দিকেই রেখে যাচ্ছি। এর আগে অনেকবার এমন হয়েছে, ওকে বারবার বলে গেছে এই খাবারগুলো তুমি খেয়ে নেবে, কিন্তু এসে দেখেছি সেই খাবারগুলো পুরো নষ্ট হয়েই গেছে। তো কয়েকটা আর কি বারবার মনে করিয়ে দিয়েছি, এমনকি সেই খাবারগুলো আর কি খাবার যে টেবিল রয়েছে তার উপরেই রেখে গেছি। আর ওই যে রবিবার দিনকে চিকেন আনা হয়েছিল, খানিকটা চিকেন থেকে গেছে, তো ভাবলাম চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে দিই। আদা রসুন পেস্ট, তো সমস্ত মশলা কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি, ও তাহলে চিকেন পকোড়া করে নিতে পারবে পরের দিনকে আর কি। আর রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা মেয়েরা এই ঘরের মধ্যেই কিন্তু সকাল থেকে রাত আর রাত থেকে সকাল হয়ে যায়। সংসারে কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ি বা কাজের মধ্যে এতটাই ভালোবাসা থাকে, এই সংসার ছেড়ে কিন্তু কোথাও আমাদের যেতে ইচ্ছে করে না দেখবে। তবে বাপের বাড়ির ক্ষেত্রে কি হয়, যেতে অতটা মন চায় না, কিন্তু যাওয়ার পরে না ওখান থেকে আসতে ইচ্ছে করে না। এটা হলো পরের দিন সকালবেলা, মানে বুধবার দিন অনেক সকালবেলা উঠে পড়েছি। ঘড়িতে এখন বেজে গেছে 6:45। আগের দিন রাত্রিবেলা শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু ফোনের এডিটিংয়ের ভয়েস ওভার কমপ্লিট করতে করতে 1:30-2 মতন বেজে গেছিলো। আমার এত চোখ জ্বালা করছে, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, কাজকর্ম তো করতেই হবে। তার উপরে আবার 9টার দিকে বার হব। আর আর কালকে রাতে যখন ভয়েস ওভার করছি, এত মশা, যেহেতু পাখা বন্ধ করে ভয়েস ওভার করতে হয়, এত মশা এত মশা, মানে আমি যখন রাতে শুতে যাচ্ছি না আমার পা হাত পুরো জ্বলছে মশার জন্য। তো যাই হোক, যেহেতু মানে চারিদিকে তো জানালা তো মানে জঙ্গল মতন আছে, আর চারিদিকে জানালা যে খোলা না, যার জন্য প্রচুর মশা ঢুকে যায়। তো যাই হোক, চলো সবার আগে উঠে পড়েছি, বা ঝটপট চাটা বসাবো। আমি ব্রাশ করে নিয়েছি, তারপরে আর কি রেডি হবো, চলো। আগের ভিডিওতে সিম্পলি রূপসা ব্লগিং আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও, তোমার মতনই আমি একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সামলাই, আর চিকুর থেকেও ছোট একটা ছেলে আছে আমার। তো থ্যাংক ইউ রূপসা, তুমি যে আমার ভিডিও এত ভালো করে দেখো, শুনে খুব ভালো লাগলো গো। আর এইভাবেই পাশে থেকো। জানি ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করতে খুব অসুবিধা হয়, তো মায়েরা না বাচ্চাদেরকে ছোট থেকে যেমন শেখাবো বাচ্চারা কিন্তু তেমনটাই শিখবে। আর বাচ্চারা যখন দেখবে এই জিনিসটা বুঝে যাবে যে মায়ের কষ্ট হয় কাজ করতে, তখন দেখবে তারা এই বদমাইশিটা একটু হলেও কিন্তু কমিয়ে দেয়, যেটা আমি চিকুর ক্ষেত্রে দেখেছি। তো যাই হোক,
তারপরে কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে আসার পরে আমি রান্নাঘরটা ভালো করে সেলফ কাউন্টারটা মুছে নিয়েছি, রাত্রিবেলা শুতে যাওয়ার আগেই তো মুছেছিলাম। আর তারপরে আমি এখন চা বসিয়ে দিচ্ছি। আমি যাওয়ার আগে না যে কন্টেনারগুলো খালি হয়ে গেছিলো, বিশেষ করে চা, চিনি, দুধ, ও যেহেতু চা বানাবে আর চিনি শেষ হয়ে গেলে না ওই ভিতরে যে স্টকে যে কন্টেনারগুলো থাকে ওই একটা বার করতে গিয়ে বাকিগুলো অগোছালো করে ফেলবে। সেই জন্য আমি চিনিও ভরে রেখেছি আর দুধের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো, সেই প্যাকেটটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। মানে মুখ কেটে এরকম একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। আর এরকম গুঁড়ো দুধ তো ডাইরেক্ট কন্টেনারে ঢাললে কি হয় জানো তো, শক্ত হয়ে যায় দুধগুলো দেখেছি, যার জন্য প্লাস্টিকের মুখটা কেটে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই। আমি যখনই চা বানাই হাতে একটু সময় নিয়ে ফুটিয়ে ফুটিয়ে চাটা বানাই, তাহলে সেই চাটা খুব গাঢ় হয় আর খেতেও বেশ ভালো হয়। বিশেষ করে চায়ের যে জিনিসটা দেখেছি, চা আর দুধের মাপটা যদি ঠিকঠাক থাকে না, চা খুব ভালো হয়। আমার কোনো একটা দিদিভাই আমাকে বলেছিল, দিদিপা তোমার কাছ থেকে চাটা শিখে নিলাম, এবার থেকে এইভাবে চা বানাবো। কি জানো তো দিদিভাই, আমি জানি না কতটা ভালো চা বানাই। আসলে আমি যদি চা খেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম কতটা ভালো বানাই। চা আমার খুব একটা ভালো লাগে না। ওই চিকুর পাপা যেহেতু প্রত্যেক দিন খায়, বানাতে বানাতে অনেকটাই শিখেছি, যেটা আমি আগে একদমই পারতাম না। আর আমার ক্ষেত্রে কি হয়, অনেকেই দেখেছি চা যখনই বানায় আগে কিন্তু যখন জল গরম করে তখন চিনিটা দেয়, আমি কিন্তু চিনিটা সবার শেষে দিই। এটা আমি দিয়ে থাকি, মনে হয় যে না আগে দেওয়ার থেকে লাস্টে দিলে বেটার হয়, মানে এটা আমার মনে হয় আর কি। তো তারপরে চিনিটা দিয়ে ফুটিয়ে আর কি নামিয়ে নিচ্ছি। এখন চিকুর পাপাকে চাটা দিয়ে আসবো, বাদ বাকি 1 কাপ মতন রয়েছে, তারপর ওকে আমি সেই চাটাও দিয়ে দেবো। আর তারপরে না আমি স্নান টান করে নিয়েছিলাম, আর আগের দিন রাত্রিবেলা মানে ব্যাগপত্র কী নিয়ে যাব, চিকুর জামা কাপড় কী লাগবে না লাগবে প্রত্যেকটা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বাড়িতে যেহেতু বৌদি, দিদি সবাই আছে, তো যার জন্য আমার জামা কাপড় না আমি খুব একটা নিয়ে যাই না বলতে গেলে। বেশিরভাগ ওই হাতে কোনো একটা সেট নিয়ে যাই, আর এমনি 3/4 প্যান্ট গেঞ্জি শুধু একটা নিয়ে যাই, বাদ বাকি নাইটি তো মা আর বৌদি সবাই রয়েছে, যার জন্য আমি আর কিছু নিয়ে যাই না বলতে গেলে। আর তারপরে না আমি এদিকে যখন চা করেছিলাম আমার জন্য একটু গরম জল করে নিয়েছিলাম। আমি এখন এই যে চায়ের মতন গরম জলটাও খেয়ে নিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলা গরম জলটা 1 কাপ হলেও খাই আমি। সিম্পলি হাউসওয়াইফ আইডি থেকে দিদিভাই লিখেছো, প্রত্যেক দিনই তোমার ভিডিও দেখি, তবে সেভাবে কমেন্ট করা হয়ে ওঠে না, বড় কমেন্ট করতে পারি না। আসলে কাজ করার সময় তোমার ভিডিও দেখতে দেখতে কাজ করি। তো থ্যাংক ইউ দিদিভাই, তাও যে ছোট করে কমেন্ট করো এটাই আমার ভালো লাগে। আসলে তোমরা কমেন্ট করলে না আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখেছো। আর ওদিকে দেখলে আমি যেহেতু বাড়িতে থাকবো না, সেই জন্য গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছিলাম, কেননা গাছগুলো যদি মরে যায়, যার জন্য হালকা করে জল দিয়েছিলাম। তারপরেই এখন আমরা এই যে 3 জনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন রেল গেটে আমরা আটকে পড়েছি, যার জন্য এখন একটু দাঁড়িয়ে রয়েছি। কোথায় যাচ্ছ চিকু, তুমি বলে দাও তো সবাই। আমি মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি যাচ্ছ? হ্যাঁ। আর সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এটা কি লেখা আছে? এটা কি লেখা? ওটা ওটা কি লেখা আছে? এটা কি লেখা? কি লেখা আছে বলো? উপরে কি লেখা? কি লেখা আছে বলো? চিকুর পাপা অফিস টাইমে আমাদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছিল, ওখান থেকে আমরা এখন বাসে উঠে পড়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি, বাস এখনো ছাড়েনি, একটু পরেই আর কি বাসটা ছাড়বে। আর আমি এতটা পথ চিকুকে নিয়ে এই দ্বিতীয়বারের জন্য একা একা যাচ্ছি। এত বছর আমি কখনো একা একা চিকুকে নিয়ে যেতাম না, সত্যি কথা বলতে না ভরসা পেতাম না। আর আমি প্রথম থেকেই যে বাইরে ঘাটে খুব একটা চলাফেরা করেছি তেমনটা নয়। বিয়ের আগে যেখানে জব করতাম মোটামুটি 4-5টা স্টপেজ পর আর কি কাজ করতে যেতাম, তবে অনেকটা দূর আমি কখনোই সেভাবে যেতে পারতাম না। আর এমনি তো আমার ফ্যামিলির লোকেরা কখনো আমাকে ভরসা করে অত দূরও ছাড়তো না, বিশেষ করে ছোটো বাচ্চা নিয়ে। তবে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য পুরো রাস্তাটাই আমি একা গেছিলাম। আসলে হয় না সময়ের মানে সাথে সাথে কিন্তু আমরা সমস্তটা শিখে যাই বলতে পারো। এখন এই যে বাসে বসে আছি, আমার বারে বারে শুধু চিন্তা হচ্ছিল যে চিকুর কোনো অসুবিধা হবে না, হয়তো বাসে উঠলে চিকুর দেখেছি গা গুলায় কিংবা বমি পায়, হয়তো বাসে উঠে বললো টয়লেট যাব, এই জন্য আমার একটু ভয় ভয় লাগছিল। চিকুর যদি বমি পায় সেই জন্য আমি এরকম একটা প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম, কেননা একবার এরকম হয়েছিল, তখন সাথে চিকুর পাপাও ছিল। সকালে কোথাও একটা আমরা 3 জনে যাচ্ছিলাম, আর সেই বাসে প্রচুর চিকু বমি করছিল, তো যার জন্য একটু ভয় ভয়ে ছিলাম, কিন্তু ঠাকুর ঠাকুর করে কোনো অসুবিধা হয়নি। তারপর আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই, সেখান থেকে আমরা এখন ট্রেন ধরে নিয়েছি, ট্রেনে উঠে পড়েছি। মোটামুটি অনেকক্ষণ ট্রেনে আমরা বসেছিলাম।
11:17-তে ট্রেনে উঠেছিলাম আর 11:50-এ ট্রেনটা ছেড়েছিল। এখন এই যে খানিকক্ষণ বসেছিলাম আর তারপরেই আমাদের বারাসাত স্টেশন থেকে আমার জিজু আমাকে আনতে গেছিলো। তারপরেই সোজা চলে এসেছিলাম দিদিদের বাড়িতে, কেননা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, মানে বীভৎস গরম যাকে বলে। তো সেই জন্য এখানটাতে আসা। তো এসেই আর কি সোনামাকে দেখে নিয়েছি, এতদিন ফোনে দেখতাম। তারপর আমি একটুখানি স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সোনামায়ের সঙ্গে বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গেই সারাক্ষণ ছিল, আর আমিও ঘুরতে ফিরতে ওকে আদর করছিলাম, যেহেতু ওকে অনেক ছোটোর সময় দেখে গেছিলাম, তখন ওই 1 মাস বা 1.5 মাস মতন বয়স ছিল, আর এখন এই যে 4 মাস বয়সে ওকে দেখলাম। আর ওদিকে কিন্তু 2 ভাই মিলে এখন দারুণ খেলাধুলো করছে। চিকু কিন্তু ভুলেই গেছে ওর মা বলে কিছু একটা আছে, কেননা সারাক্ষণ দাদা ভাইয়ের সঙ্গে খেলু খেলু করছে, সারাক্ষণ ঘুরছে, আমার সাথে ওর কোনো যোগাযোগ নেই। এই মা দেবো না, দাও কি হয়েছে? ও এই এই দাঁড়া মারছে। চিকুর দাদাভাই কিছু একটা বললে সঙ্গে সঙ্গে আমার কাছে নালিশ করতে আসছে। মা এই বলেছে, ওর দাদাভাই আমাকে নালিশ করছে যে পুটু ভাই আমাকে মারছে, ভাইকে ধরো, মানে দুজনে এরকম এক প্রকার আমার কাছে নালিশ করছে। হ্যাঁ মা, তুমি আমাকে চিনতে পেরেছো? সেই ছোট্টবেলায় এসেছিলাম, চিনতে পেরেছো? বলো। বুনুর এখানে হাতে 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 বনো বনো কাঁদছে, এটা হাতে হাতে হ্যাঁ এরকম দাদা ভাই, এটা তোমার দুটো দাদা ভাই খুব ডিস্টার্ব করছে, একটু ঘুমু ঘুমু করতে দেয় না। আমি বেশি চিন্তা করিনি, এটাও বেশি চিন্তা। কে ডিস্টার্ব করেছে? এই ছেলেটা? হ্যাঁ ছোটটা। আর এটা কে? হ্যাঁ কি হয়েছে মা? একটু উঠবে, একটু উঠবে। হ্যাঁ উঠবে। হ্যাঁ ও পাখি, আমার রোজ পাখি কই? চিকু, চিকু শোনো, তোমার বোনের নাম কি? রোজ। আচ্ছা তুমি একটু, ওটা তো দাদা ভাইয়ের খেলু, একটু হাসো। দাদা ভাই দোকান থেকে এনেছে, দাদা ভাই বার্থডেতে গিফট পেয়েছে। তো দুপুরবেলা আমি সোজা চলে এসেছিলাম দিদিদের বাড়িতে, কেননা মানে বাড়িতে ওখানে যেহেতু ঠান্ডার মতন কিছু নেই, এসি নেই, যার জন্য জিজুর এখানে এসি লাগানো, ঠান্ডার মধ্যে এখানে এসে রিল্যাক্সে, সত্যি কথা আছে বীভৎস গরম ছিল। এখন মানে দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছি, আর এখন এই যে উঠলাম, এখন 6:30 মতন বাজে, 7টা ওই মোটামুটি 8টার দিকে বাড়িতে যাব। তো এইরকম আর কি। তো যাই হোক চলো, এখানে চিকু তো ভীষণ মজা করছে, দাদাভাই নতুন নতুন রকম খেলনা দিচ্ছে, গল্পের বই দিচ্ছে, ওর বেশ ভালোই কাটছে এখানে বলতে পারো। আর এখানে এসে সোনামায়ের সঙ্গে অনেক গল্প করলাম। এই যে এখনো শুয়ে রয়েছে আর আমরা বসে রয়েছি। তো যাই হোক চলো, মানে একটু আগে বাইরের দিকে বেরিয়েছিলাম, মানে কি বলবো যেন বীভৎস, মানে মুখে একটা গরম কি যেন লাগছে, তবে ঠান্ডার মধ্যে বসে আছি না, ভীষণ ভীষণ আরাম বলতে পারো। আর মা যেহেতু জানে যে এখানে মানে চিকু অন্তত ভালো করে ঘুমোতে পারবে, সেই জন্য মা আর কিছু বললো না, মা বললো ওখানেই থাক তাহলে, বিকেলের দিকে নয় আসবে। এখন এই যে পুটু নিয়ে এসে গেছে, কি এনেছে, ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। ওর দাদা ভাই ফ্রিজ থেকে ওর ভাইয়ের জন্য এটা কি এনেছে, ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি, এটাই একটা এনেছে, আর একটা এনেছে আলুর চিপস। এই যে আলুর চিপস এনেছে, এখন 2 ভাই মিলে এখন খাবে। এই চিপসটা কিন্তু বাচ্চাদেরকে তাও দেওয়া যায় কোনো রকম মশলা ছাড়া, তাই তো পুটু? আমার কাছে একটু আসো, আমার কাছে একটু আসো, আসো আসো আসো। পুটু ওদের টিভিতে আমার ব্লগ চালিয়ে দেখে, এমনকি আমি যখন এসছি দেখছি কি আমার ব্লগটা চালিয়েছে, আবার আমাকে বলে পুটু তুমি এই করছিলে। আর ও ছোটো থেকেই আমাকে মাসি বলে না, ও আমাকে বলে পুটু, আমি ওকে বলি পুটু, ও আমাকে বলে পুটু। কি দেখেছে
তারপরে তোমাদের কিছু লিপস্টিক কালেকশন দেখাই। আমার দিদির স্টকে এত লিপস্টিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, তাও অর্ধেক দেখাচ্ছি, মানে যতটুকু সামনে আছে। বাদবাকি ওর সাজগোজের ব্যাগটা খুললে না, মানে কত কিছু যে রয়েছে কি বলবো। আইল্যাশ থেকে শুরু করে লিপস্টিক, নেল পলিশ, তারপর মাস্কারা, কাজলের কালেকশন প্রচুর ভালো ভালো রয়েছে। এখন কয়েকটা লিপস্টিক দেখাচ্ছি, তার সঙ্গে কিন্তু লিপ গ্লসও রয়েছে। আর এখানে দুটো গ্লস দেখতে পাবে, একটা গোল্ডেন একটা সিলভার। যে কোনো লিপস্টিকের উপরে ওই গোল্ডেন কিংবা সিলভারটা দেওয়া যায়। আর এইগুলো হচ্ছে কি অন্য, দেখো এখানে 2 in 1 রয়েছে। এখানে একদিকে রয়েছে একদম পিঙ্ক কালার, পুরো চেরি, যেটা মানে চেরি ঠিক নয়, পিঙ্কের একটা যে মিষ্টি মিষ্টি কালারটা সেটা রয়েছে। আর একদিকে রয়েছে তোমার পুরো মেরুন কালারটা। এই মেরুন কালারটা না, দেখবে যারা ভীষণ ফর্সা হয় তাদের ঠোঁটে এটা পরলে না দারুণ লাগে। যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ম্যাট লিপস্টিকগুলো। আর এই কালারটাও কিন্তু একদম মিষ্টি পিঙ্ক কালার যেটা বলে সেটাই আর কি। আর বাদবাকি কিন্তু মাস্কারা, লিপস্টিক। এখানে আবার আমি একটা কনসিলার হাতে ট্রাই করে দেখছিলাম, আমার খুব ভাল লাগে আর কি। ও আমাকে বলছিল যে তুই এর মধ্যে কোনটা নিবি নে, তবে আমার ঘরে অলরেডি রয়েছে আর সেভাবে তো কোথাও যাওয়া হয় না। তো তাও এখান থেকে আমি একটা লিপস্টিক নিয়েছিলাম। এটাও কিন্তু হালকা অরেঞ্জ সেট রয়েছে, মানে অরেঞ্জ আর একটা রেড কালারের কম্বিনেশনে রয়েছে। অরেঞ্জ ঠিক নয় আবার রেডও ঠিক নয়, এরকম কালারটা আর কি। আর এটা দেখতে পাচ্ছ, এটা একদম নিউড কালারের এই লিপস্টিকটা। তো এটাই যে দেখতে পাচ্ছ, আমার এই নিউড কালারগুলো এখন পরতে খুব ভাল লাগে। ইচ্ছে রয়েছে একটা নিউড কালারের ম্যাট লিপস্টিক কিনবো আর কি। এটা রয়েছে তোমার ফিটমির একটা মাস্কারা রয়েছে, আর একটা ইনসাইডের মাস্কারা রয়েছে। এই ফিটমির মাস্কারাটা দেখবে ডুপ্লিকেট হয়, দেখবে এইগুলো না এমন, এটা ওয়াটারপ্রুফ, যার জন্য চিটচিট করে, উঠতে চায় না, মানে চোখের ল্যাশগুলো না কেমন চিটচিটে মতন হয়ে থাকে, সহজে ওঠে না। তবে ফিটমির আরও একটা ভালো পাওয়া যায়, সেটাও কিন্তু ভীষণ ভালো। আইল্যাশগুলো এত বড় বড় হয়ে যায় না, মানে দেখলে বোঝা যাবে না যে এটা অরিজিনাল আইল্যাশে এতটাও লম্বা হতে পারে। আর আমি তো মার্সের মাস্কারাটা ইউজ করি, খুব ভালো আর কি। তো মোটামুটি এইটার মধ্যে ওর মানে যেগুলো আর কি লিপস্টিকগুলো লাগে সেগুলো এর মধ্যেই গুছিয়ে রাখছি। আর সাজগোজের জায়গাটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। আমি যখনই আসি আমার দিদির সাজগোজের জায়গা এবং জামা কাপড়ের যে ওয়ার্ড্রপটা রয়েছে সেটা আমি গুছিয়ে দিই। আমার বেশ ভালো লাগে বলতে গেলে। আর এদিকে সন্ধ্যের টিফিনে ছিল মোমো, ফুচকা, আর এদিকে রয়েছে চিকেন স্যুপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর ঘুম থেকে উঠেছি 8টার সময়। উঠে এখন এই যে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, চিকুকেও স্নান করিয়ে দিয়েছি, ও এখন উপরের ঘরে গেছে। তো আমিও যাব, তার আগে ভাবলাম একটু রেডি হয়ে নিই, আর সেই জন্য ক্যামেরাটা অন করেছি। তো চলো একটু পরে এই সানস্ক্রিন এটা ওটা মেখে নেবো আর কি, পরে আর কি উপরে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হলো পরের দিন সকালবেলা, মানে বৃহস্পতিবার দিনকে আর কি সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি। আজকে ভাবছি বিকেলবেলা মায়ের বাড়িতে চলে যাব, কেননা মারাও ওখানে ছটফট করছে চিকুকে দেখার জন্য, যে চিকু কখন যাবে, বাবাও অপেক্ষা করে আছে। তো সেই জন্য ভেবেছি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল বেরিয়ে যাব। আর এদিকে না আমি স্নানের পরে এখানে যেহেতু ঠান্ডার মধ্যে এসিতে রয়েছে, স্কিনটা এত টান টান লাগছিল, পন্ডসের একটা সুন্দর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর তারপর এখানে জয়ের একটা সানস্ক্রিন মেখে নিয়েছি। জয়ের সানস্ক্রিনটাও প্রথমবার ট্রাই করলাম, বেশ কিন্তু ভালো। তোমরা যারা জয়ের সানস্ক্রিন ইউজ করো তোমরা একবার জানাবে তো সানস্ক্রিনটা কেমন। মোটামুটি রিভিউ দেখলাম তো খুব ভালো। তো তারপরে এখন একটু কাজল পরে নিচ্ছি, কেননা চোখটা খালি খালি লাগছিল। তো চলো উপরে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে রেডি হয়ে নিয়েছি মোটামুটি হালকাভাবে, ঘরে যেভাবে আর কি। তো চলো এবার উপরের দিকে যাই, দেখি আমাদের সোনামা কী করছে। চলো। তারপর উপরে এসে দেখলাম দিদি রান্না মোটামুটি হয়ে এসেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার দিদিদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তো সেই জন্য আজকে দুপুরে রান্না হয়েছিল শুক্তো, তার সঙ্গে আলু পনিরের মাখা মাখা তরকারি হয়েছিল। আর উপরে আমাদের সোনামা কিন্তু একা একা খেলু করছিল, তারপর ওর কাছে গিয়ে আমি একটু সময় কাটাচ্ছিলাম। কত মিষ্টি হাসি, এ জিগি 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 জিগি। সবাইকে বলে দাও গুড মর্নিং মিমিরা, বলো গুড মর্নিং, বলে এরকম করে দাও, টাটা করে দাও তো, আর একটু জিব্বার করে দাও, একটু জিব্বার করে দাও, একটু জিব্বার করে দাও। ওলে বাবলে কত কিউট পাখি আমার, কত 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 কিউট পাখি।
ফোন আর টিভি দেখার মাস্টার। টিভি জ্বালিয়ে দিলে চুপ করে টপ টপ করে মানে করে সারাক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখবে, তাই তো মাম? জিগি 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 জিগি, এটা আমাদের সোনা মা। এই যে ছাদে এসেছিলাম, আমাদের পুচকির কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো দিদি বললো যে ওর যে জামা টামাগুলো আনতে, তো সেগুলো আর কি নিতে এসেছি। আর বাইরে প্রচুর গরম, ভিতরে ঠান্ডার মধ্যে থাকছিলাম বলে অত কিছু মনে হচ্ছিল না, তাই এত গরম লাগছে, তাও তো ছাদে একটুখানি হাওয়া লাগছে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। গিয়ে আজকের যেহেতু ওর একটা ফটোশ্যুটের প্ল্যানিং চলছে, যেহেতু ওর এখন 4 মাস চলছে, তো 4 মাসে যদি দেখো না 4 লিখে যে একটা, যে 4 মাসের যে 4 লিখে একটু ডেকোরেশন করে দেয়, তো সেরকমই একটা প্ল্যানিং আছে। তো দেখি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওকে একটুখানি সাজুগুজু করাবো, করিয়ে আর একটা 4 লিখে সুন্দর করে আর কি বিছানার উপরে সাজানোর ইচ্ছে আছে, দেখা যায় কত দূর কী হয়। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো নিয়ে নিই, নিচে যাই। এই যে জামাগুলো নিয়ে নিয়েছি, তো চলো।